নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। এবং যারা টেলিগ্রাম চ্যানেলটা ফলো করোনি তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাও ফলো করে দিও, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লাইভের বিষয়বস্তু দেওয়া হয়ে থাকে, বিভিন্ন লাইভের বিষয়বস্তু। সেই কারণে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই কিন্তু ফলো করে নিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, আইএসএল ঘোষণার পর এবার একে একে সমস্ত দলই মোটামুটি প্র্যাকটিসে নামার পরিকল্পনা করছে। বিশেষ করে মোহনবাগান, ইস্টবেঙ্গল এরা তো প্র্যাকটিস শুরুই করে দিয়েছে, তোমরা সবটাই জানো। এবং সেইভাবে বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু প্র্যাকটিস শুরু করে দিল, যেরকমটা কিন্তু দেখা গেছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব, খুবই গুরুত্বপূর্ণ আপডেট একটা। সেটা হচ্ছে উড়িষ্যা এফসি এবারে কিন্তু আইএসএল খেলার তারা সম্মতি প্রকাশ করলো, তারা কিন্তু কনফার্ম করে দিয়েছে গতকালকে যে তারা কিন্তু আইএসএল খেলবে। তো উড়িষ্যা এফসি একমাত্র বাকি ছিল, তারা কিন্তু গতকালকে সেটা পুরোপুরি চূড়ান্ত করে দিয়েছে। তো টোটাল 14টা দল নিয়ে কিন্তু আইএসএল হচ্ছে, এটা একদমই কনফার্ম হয়ে গেছে বর্তমানে দাঁড়িয়ে। এবার ব্যাপার হচ্ছে আইএসএল এর কোন দলের কোনটা হোম গ্রাউন্ড হতে পারে, এইটা নিয়ে কিন্তু এআইএফএফ সমস্ত আইএসএল দলগুলোর কাছে জানতে চেয়েছিল, যাতে তারা ব্রডকাস্টিং পার্টনার সবার সাথে কিন্তু তারা কথা বলতে পারে। সেই অনুযায়ী গতকালকে কিন্তু সমস্ত আইএসএলের যে দলগুলো রয়েছে তারা তাদের হোম গ্রাউন্ড কী হতে পারে সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে। ফার্স্টে তোমাদেরকে বলি, মোহনবাগান, ইস্টবেঙ্গল তারা কিন্তু বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনকে তাদের হোম গ্রাউন্ড হিসাবে দেখিয়েছে, কিন্তু এক্ষেত্রেও তারা বিকল্প ভেন্যু সেই রকম হিসাবেও কিন্তু নাম জমা দিয়েছে। বিকল্প ভেন্যু হিসাবে সেইটা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন দেওয়া হয়েছে, আর এদিকে হচ্ছে মোহনবাগান মাঠ এবং ইস্টবেঙ্গল মাঠ, এটা কিন্তু দেওয়া হয়েছে হোম গ্রাউন্ড হিসাবে। কারণ বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে তোমরা জানো এই কিছুদিন আগে থেকেই সংস্কারের কাজ শুরু হয়েছে, কিভাবে ভাঙচুর হয়েছিল মেসি ইভেন্টে তোমরা সকলেই জানো। সেই জন্য আবার নতুন করে স্টেডিয়াম সারানো হচ্ছে। তো সেক্ষেত্রে যদি না কমপ্লিট হয়ে ওঠে, সেখানে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন রাখা হয়েছে, আর এদিকে মোহনবাগানের হোম গ্রাউন্ড মোহনবাগান মাঠ, আর ইস্টবেঙ্গলেরও কিন্তু ইস্টবেঙ্গল মাঠ রয়েছে। তো মোহনবাগান মাঠে কিন্তু ফ্লাড লাইটও রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল মাঠে কাজ চলছে, খুব তাড়াতাড়ি আশা করা যায় মিটে যাবে, এরকমটাই জানা যাচ্ছে। আর এদিকে তোমাদেরকে আরেকটা জিনিসও বলে দিই, যদি মোহনবাগান মাঠ বা ইস্টবেঙ্গল মাঠে খেলা হয়, এগুলো কিন্তু এএফসি ক্রাইটেরিয়া ফুলফিল করে না, এগুলো কিন্তু একটা মাথায় রেখে কাজ করতে হবে। তো দেখা যাক এবার কী হয়। মোহামেডান এসসি তারা কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গনকে তাদের হোম গ্রাউন্ড রেখেছে। আর আইএসএল এর নতুন প্রমোট হওয়া দল, গতবারের আই লিগ চ্যাম্পিয়ন দল ইন্টারকাশি, তারা কিন্তু কল্যাণী স্টেডিয়াম আর বারাসাত স্টেডিয়ামকে তারা কিন্তু তাদের হোম গ্রাউন্ড হিসাবে বলেছে। যদিও মোহামেডান আর ইন্টারকাশি তাদের হোম ম্যাচ খেলাচ্ছে, অ্যাওয়ে ম্যাচ খেলার সম্ভাবনা কিন্তু প্রবল, তারা কিন্তু অ্যাওয়ে ম্যাচটাই বেশি করে খেলতে চাইছে। তো দেখা যাক, কনফার্ম হয়ে গেলে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেই কারণে সাবস্ক্রাইবটা অবশ্যই করে রেখো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টারের বিদেশি ডিফেন্ডার জুয়ান রড্রিগেজকে নিয়ে। তো এই জুয়ান রড্রিগেজ তিনি কিন্তু এবার কেরালা ব্লাস্টার ছাড়তে চলেছেন, একে একে কিন্তু বিদেশিরা কেরালা ছেড়েছেন, এবার কিন্তু জুয়ান রড্রিগেজ তিনিও কিন্তু কেরালা ছাড়তে চলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। যেমনটা স্প্যানিশ জার্নালিস্ট অ্যাঞ্জেল গার্সিয়া তিনি জানিয়েছেন যে স্প্যানিশ থার্ড ডিভিশন ক্লাব মার্বেলা এফসিতে যোগ দিতে চলেছেন এই জুয়ান রড্রিগেজ। তো এইরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে, এটা কেরালার জন্য অবশ্যই খারাপ জিনিস, একে একে বিদেশিরা দল ছাড়ছে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি নিয়ে। তো দেখো, ইস্ট বেঙ্গল ইতিমধ্যে দাঁড়িয়ে কিন্তু তাদের দুজন স্ট্রাইকারকেই ছেড়ে দিয়েছে বলা যায়। হিরোসির অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা খুব তাড়াতাড়ি চলে আসবে, এইদিকে তো হামিদ আহাদাদকে ছেড়ে দেওয়াই হয়েছে। তো সেই জায়গায় নতুন বিদেশি স্ট্রাইকারের হিসাবে কিন্তু একজন স্ট্রাইকারের নাম বেরিয়ে আসছে, তিনি হচ্ছেন 34 বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার দিয়েগো মরিসিও। তো দিয়েগো মরিসিও মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা, এই বিদেশি স্ট্রাইকারকে তোমরা সকলেই চেনো। এর আগে আইএসএল এর মঞ্চে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি এবং উড়িষ্যা এফসিতে তিনি কিন্তু খেলে গেছেন। যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু তার আইএসএল এর মঞ্চে ছিল, কিন্তু তারপরে তিনি আইএসএল ছেড়ে যোগ দিয়েছিলেন ইন্দোনেশিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাব পার্সেবায়া সুরাবায়াতে। তো শোনা যাচ্ছে কি ইন্দোনেশিয়ার একটি মিডিয়া তারা দাবি করেছে এই দিয়েগো মরিসিওকে কিন্তু ছেড়ে দিতে চলেছে পার্সেবায়া সুরাবায়া, এবং তিনি কিন্তু সম্ভাবনা তার রয়েছে তিনি আইএসএল এর ক্লাব ইস্ট বেঙ্গলে তিনি যোগ দিতে পারেন, এই রকমটা কিন্তু দাবি করেছে ইন্দোনেশিয়ার একটি মিডিয়া। তো দেখা যাক এই খবরটা যদি সত্যি হয়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর হতে চলেছে, এবং ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো রিক্রুট হতেই চলেছে দিয়েগো মরিসিও। তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী আর লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে
এবার বড় পরিবর্তন করলেন মোহনবাগান দলে লোবেরা। তো ব্যাপারটা হচ্ছে তোমরা জানো অভিষেক টেকচাম সিংকে কিন্তু দলে নেওয়া হয়েছিল, তোমরা সকলেই জানো। তো সেখানে কিন্তু অভিষেককে মলিনা ম্যাক্সিমাম টাইম আমরা কিন্তু দেখেছি লেফট ব্যাক হিসাবেই ইউজ করতে সুভাশিসের পরিবর্তে, যেমনটা এই যে কটা ম্যাচ হয়েছে সুপার কাপে তারপর আইএফএ শিল্ডে আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমেই তাকে কিন্তু লেফট ব্যাক হিসাবেই দেখেছি। কিন্তু অভিষেকের একটা ভালো জিনিস হচ্ছে তিনি একজন ভার্সেটাইল প্লেয়ার এবং তিনি কিন্তু রাইট ব্যাকেও যথেষ্ট ভালোই খেলতে পারেন। তো এক্ষেত্রে লোবেরাকে দেখা যাচ্ছে যে প্র্যাকটিস ম্যাচ হয়েছে সেখানে কিন্তু অভিষেক টেকচাম সিংকে লোবেরা তিনি রাইট ব্যাক হিসাবে ইউজ করছেন এবং তার পরবর্তীকালে কিছুটা সময়ের জন্য যখন প্র্যাকটিস ম্যাচ যেহেতু সেই কারণে তিনি কিন্তু আবার আশিস রায়কেও ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছেন। তো এক্ষেত্রে একটা বড় পরিবর্তন এইটাই যে মলিনার আমলে যেখানে লেফট ব্যাকে খেলতেন এই অভিষেক টেকচাম সিং, তাকে কিন্তু এবারে রাইট ব্যাকে লোবেরার আন্ডারে দেখা যেতে চলেছে। এই রকমই একটা সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে, যেমনটা প্র্যাকটিসে কিন্তু দেখা যাচ্ছে, যেখানে লেফট ব্যাকে শুভাশিস বোস থাকবে আর রাইট ব্যাকে অভিষেক টেকচাম সিং এবং পরবর্তীকালে তার মানে বিকল্প হিসাবে কিন্তু আশিস রায়কে দেখা হচ্ছে। এইরকম কিন্তু একটা সম্ভাবনা বেরিয়ে আসছে। তো এবার দেখা যাক কি হয়। তো তোমাদের কি মনে হয় অভিষেক টেকচাম সিংকে রাইট ব্যাকে খেলানো উচিত নাকি লেফট ব্যাকে খেলানো উচিত? অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।